জোড়াপোলের পূর্ব পাশে মদনপুরা টু নাজিরপুর ব্রিজটি যেন এলাকাবাসীর এক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় 400 থেকে 500 মানুষ যাতায়াত করে। ব্রিজের সমস্যার জন্য ব্যবসায়ীরা এক পার থেকে আরেক পারে যাওয়া তো দূরের কথা, কোনো রকম হেঁটে যাওয়াটাও কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ব্রিজটি গত 3 বছর যাবৎ এরকমভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। প্রথম দিকে এলাকার লোকজন কাঠের তক্তা ব্যবহার করে সাময়িক সময়ের জন্য বৃষ্টি ব্যবহার উপযোগী করার চেষ্টা করলেও তা বেশি দিন স্থায়ী হয়নি, যার ফলে এলাকার কৃষকদের সার কীটনাশক পারাপারে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আপনাদের বৃষ্টি নিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে বর্তমানে? আমাদের বৃষ্টি নিয়ে অনেক সমস্যা। আমাদের নাদুরপুর আর মদনপুরা ইউনিয়নের 2-3 লোক ডেলি এখান থেকে আপ ডাউন করতে পারে না। অসুবিধা, মালামাল নিয়ে সার ওষুধ নিয়ে আসা যাওয়া করতে খুব সমস্যা হয়। এবং কৃষকের মালামাল তৈরি হইলে এগুলো হাট বাজার নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলাচল করতে পারে না। আমরা এখানে বহুত দুর্ভোগে আছি, বৃষ্টি নিয়ে অনেক দুর্ভোগে আছে। এই সমস্যা 3 বছর যাবত ভেঙে গেছে। আমরা নিজেরাই টাকা দিয়ে কাঠমোট দিয়ে রেডি করছি, কোনো রকম আবার ভেঙে গেছে। মাঝে মধ্যে বাচ্চারাও এখান দিয়ে চলাচল করতে গিয়ে নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় লোকজন জানান, বৃষ্টি যে প্রতিনিধির সময় করা হয়েছে তারপরে আর কোনো কাজ করা হয়নি। পরবর্তী সময়ে যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে জানানোর পরেও নেওয়া হয়নি কোনো রকম পদক্ষেপ। ব্রিজটা 3 বছর আগে 3 বছর যাবৎ ব্রিজটা ভেঙে গেছে। এলাকার মানুষ কিছু তক্তা দিয়া মোটামুটি যাতায়াত করার ব্যবস্থা করছে, কিন্তু লোকজন 4-500 লোকজন এই জায়গা দিয়ে চলাফেরা করে, তাদের খুব অসুবিধা হয়। মাঝে মাঝে বাচ্চা ছেলে মেয়ে মাঝখান দিয়ে পড়িয়েও যায়। এবং আগে যে গাড়ি দূরে চলাফেরা করছে, সেই গাড়িও চলাফেরা করতে পারে না। দুই পারের মানুষের ভিতরে যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টকর। যদি সরকার আমাদের জন্য একটু সুব্যবস্থা করতো তো আমাদের ভালো হইতো আর কি। আচ্ছা, এর আগে কোনো জনপ্রতিনিধি এই বৃষ্টি নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি? করে নাই। তাদের কাছে কি বলা হয়েছিল ব্রিজ সম্পর্কে? না, এরকম ধরনের কথা বলা ওই নাজিরপুরের চেয়ারম্যানের কাছে বলা হয়েছিল। তারা কি জনপ্রতিনিধিদের কি এই ব্রিজের এই বেহাল দশা সম্পর্কে জানতো? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। জোরপোলের পূর্ব দিকের এই ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। ছোট ছোট ছেলে মেয়েকে প্রতিদিন এখান দিয়ে কষ্ট করে স্কুলে যেতে হয়। নারী, বৃদ্ধ, শিশুদের জন্য এই ব্রিজ দিয়ে যাতায়াত করা যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। খুব জটিল ও কঠিন সমস্যা ভাইয়া। দিনকালের চেয়ে বর্ষাকালে তো আরো সমস্যা। আর আমার এইখানে একটা হোমিও চেম্বার আছে, রোগীপত্র খুবই কম হয়। মহিলারা এই যে ওপারের মহিলারা খুবই কম হয়, যেন ভয় এদিক দিয়ে পার হইতে পারে না। আসার সমস্যার কারণে আমার রোগীপত্রও কম হয়। আচ্ছা, এই এলাকার মানুষ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনার যোগাযোগ ব্যবস্থা কিরকম সমস্যা হইতেছে? অনেক সমস্যা, সেটা বলার মতো ভাষা নেই। খুব রোডঘাটও খারাপ, আর এই ব্রিজটার কথা তো বলাই যায় না। হ্যাঁ, খুব বেকার অবস্থা। আর অনেক রোড ঘুরে তারপর যাইতে হয় মেডিকেলে। আর এটা যদি ব্রিজটা ভালো হয় তাহলে এখানে রোড ভালো আছে, এখান দিয়ে যাওয়া সহজ হয়। আপনার জানা মতে ব্রিজ নিয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল এর আগে? না, উদ্যোগ নেওয়া হয়নি। কোনো জনপ্রতিনিধি আসে না, কোনো আশ্বাস দেয় না যে ব্রিজটা হবে তাড়াতাড়ি? না, এরকম কোনো আশ্বাস দেয় না কেউ? আর কেউ আপনারা কি বলছেন এলাকার পক্ষ থেকে কোনো জনপ্রতিনিধির কাছে কি যাওয়া হয়েছিল যে আমাদের বৃষ্টি নিয়ে আমরা সমস্যা আছি, আবার বৃষ্টিটা দ্রুত করে দেন? গিয়েছিল তো, কিন্তু কাজ তো হয়নি। দিনের বেলা যেখান দিয়ে যাতায়াত করতে এত ভয় পেতে হয়, সেখানে রাতে যাতায়াত করা আরো ভয়ানক। এই বৃষ্টির ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে ঘটে যেতে পারে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন থাকবে, অতি শীঘ্রই এই ব্রিজটিকে পুনর্নির্মাণ করে ব্রিজটিকে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তোলার। বাউফল মদনপুরা জোড়াপোল থেকে ST9, ওয়ান্ডারফুল বাউফল।